আজ শেয়ার করব বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠের রেসিপি। যাদের বানাতে অসুবিধা হয় তারা অবশ্য করে আজকের ভিডিওটি দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে চিতই পিঠা বানাবার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো। আমি মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে 1 কাপ গরম জল নিয়েছি। গরম জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে, আর এইভাবে মেখে নিতে হবে। এইটা কিন্তু হুইস্ক দিয়ে হবে না, এটা হাত দিয়ে খুব ভালো করে মিশাতে হবে, আর বারবার এইভাবে চটকে চটকে মেশাতে হবে। দেখতে একটু খারাপ লাগলেও এই কাজটা কিন্তু এইভাবেই করতে হবে। এটা ঠিক চামচ দিয়েও হবে না বা হুইস্ক দিয়েও হবে না। তো বন্ধুরা, আমি এইভাবে গরম জল দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। তো আপনারা দেখতে থাকুন। প্রথমে কেমন রং ছিল যখন আমি জল দিয়েছিলাম, আর আমার ফ্যাটানোর পরে বা হাত দিয়ে এইভাবে চটকে নেওয়ার পরে কতটা রংটা বদলে যায়। তো এইভাবে কিন্তু খুব ভালো করে চটকে নিতে হবে। খুব সুন্দর ফ্লাফি হয়ে যাবে চটকাতে চটকাতে, আর যত ভালো করে ফ্যাটাতে পারবেন তত কিন্তু সুন্দরভাবে রেডি হবে। আর দেখুন কত মসৃণ হয়ে গেছে। এখন আমি আরও একটু জল দেব। অল্প অল্প করে জল দিতে লাগবে। কতটা জল লাগলো আমি আপনাদের জানিয়ে দেব। তবে সবসময় একই জল লাগবে না, অল্প একটু কম বেশি লাগতে পারে। আর জলের প্রয়োজন হবে না, 1.25 কাপ জল লেগেছে। তবে এখনই কিন্তু এই ব্যাটার রেডি হয়নি। এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এখানে 1 ঘন্টা রেস্টে রাখলে ভালো। আমি 30 মিনিট মতো রেস্টে রেখেছি। তো তার মধ্যে যতটা ফ্লাফি হবে সেটা দিয়েই আজকের বানিয়ে দেখাবো। যোগ করব 1 চা চামচ রিফাইন তেল, স্বাদ অনুসারে লবণ। এই দুটো উপকরণই অল্প অল্প করে দিয়ে দিতে হবে, আর তো কিছু দিতে লাগে না। তেলও দেওয়ার দরকার হয় না, তবে যারা নতুন বানাচ্ছেন তারা একবার তেল দিয়ে বানিয়ে দেখবেন, খুব সুন্দরভাবে উঠে আসে। আর এইভাবে জল দেওয়ার পরে বা তেল লবণ দেওয়ার পরে খুব ভালো করে বারবার ফেটিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিলে তবেই কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হবে। খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন আছে। খুব বেশি ঘন রাখবো না, একটু পাতলা পাতলাই কিন্তু করতে হবে। বেশি ঘন রাখলে গুঁড়ো চালের যে চিতই পিঠাটা হবে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। সেই জন্য একটু পাতলা করে ব্যাটারটা রেডি করতে হবে। আমি বারবার ফেটিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঘনত্বটা কেমন হবে। তো দেখুন এখন আমাদের রেডি হয়ে গেছে। আমি এখন হাতা দিয়ে একবার দেখিয়ে দিলাম। এইরকমই ঘনত্বটা হবে। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। নর্মাল কড়াইতে করব, যে কড়াইতে আমরা রেগুলার রান্না করি সেই কড়াইতে করেই বানিয়ে নেব। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে 3-4 ফোঁটা মতো তেল দিয়ে দিয়েছি। তবে এই তেলটা কিন্তু থাকবে না, আমি উঠিয়ে নেব। কিছুটা জল ছিটিয়ে দিয়েছি, ঠান্ডা জল। জল দেওয়ার পরে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি, যে কোনো কটনের কাপড় দিয়ে মুছে নিলেই হবে। ব্যাটারটাকে আরও একবার নাড়াচাড়া করে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে, আর অল্প একটু জল নিয়ে ওপর থেকে ছিটিয়ে দিতে হবে। ঢাকনার ওপর দিয়ে এইভাবে জল ছিটিয়ে দিলে যতটা প্রয়োজন জল কিন্তু ভিতরে চলে যাবে। তাতে কি হয়, পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এইটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে উঠে আসবে। এইভাবে চিতই পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে। তবে ছোট বড় কেমন সাইজের পিঠা হবে সেটা আপনারা নিজেরা ঠিক করে নেবেন। বারবার টিস্যু পেপার দিয়ে এইভাবে মুছে নেব বা কটনের কাপড় দিয়ে। আর আমরা এখন 1 হাতা করে ব্যাটার দিতে থাকবো। আবারও এইভাবে জলের ছিটা ওপর থেকে দিয়ে দেব। অবশ্য করে জলের ছিটা কিন্তু দিতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তো দেখুন আরও একটা পিঠা হয়ে গেছে। এখানে 2 মিনিট করে লাগে এক একটা পিঠা হতে, 2 থেকে 2.5 মিনিট লাগতে পারে। তো লো ফ্লেমে রেখে রেখে এইভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি একটু বড় করে বানাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে 1.5 হাতা করে দিচ্ছি। তবে আমি যে হাতাতে করে বানাচ্ছি সেই হাতাটা কিন্তু অনেকটা ছোট, সেই জন্য 1.5 হাতা করে দিয়ে বানাতে হবে, আর তাহলে একটু বড় হবে। দেখুন আমি একইভাবে সব পিঠাগুলো বানিয়ে নেব।
এইভাবে জল দিয়ে এইভাবে ছিটিয়ে দিতে হবে। একটু খাবার জল দেওয়ার চেষ্টা করতে হবে, যে জলটা আমরা খাই, তো যেহেতু পিঠার মধ্যে দেব। তো দেখুন বন্ধুরা, এক এক করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো অনেকটা ছিদ্র হয়েছে দেখুন। তবে যে পিঠাগুলো বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়া হয়, যতটা ছিদ্র হয় ততটা কিন্তু ছিদ্র হবে না, তবে পিঠা খুব সুন্দরভাবে রেডি হবে। দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। আর বেকিং সোডা বেকিং পাউডার দিলে কিন্তু আরও বেশি ফ্লাফি হতে পারে। তো আপনারা যেমন ইচ্ছা তেমন বানিয়ে নেবেন। আর ঝোলা গুড় বা লিকুইড গুড় দিয়ে পরিবেশন করতে পারেন। তবে যারা মিষ্টি খান না তারা নারকেলের চাটনি দিয়ে খাবেন, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখুন ব্যাক সাইডগুলো খুব সুন্দরভাবে রেডি হয়েছে। প্রত্যেকটা পিঠার কিন্তু খুব সুন্দরভাবে ব্যাক সাইড রেডি হয়েছে। তো এই রকমই দেখতে হবে পিঠা। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।